দেখেন বিএনপি বাংলাদেশে একটা বিশাল বড় রাজনৈতিক দল। তাদের অবস্থান বাংলাদেশের প্রত্যেকটা ইউনিট থেকে ইউনিয়ন, বাংলাদেশের সর্বোপরি সব জায়গায় তাদের একটা অবস্থান আছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বর্তমানে বিএনপির এক একটা আসনে একাধিক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু তাদের জন্য একটা দুঃসংবাদ। কারণ প্রার্থী অনেক সময় প্রার্থী হওয়াটা সুসংবাদ হয়, কিন্তু এখন প্রার্থী বেশি হওয়াটাও তাদের জন্য দুঃসংবাদ। কারণ আমরা দেখি যে বিএনপির এত বড় বড় আসন যেগুলোতে বিএনপি অনায়াসেই জিততে পারে, তাদের বিদ্রোহী প্রার্থীদের জন্য তাদের হারার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তাই বিএনপির উচিত যে তাদের যারা বিদ্রোহী প্রার্থী আছে তাদের সাথে আলোচনা করে কিভাবে আগামীর বাংলাদেশের জন্য তারা কাজ করতে পারে, তাদের এই জায়গা থেকে তাদের বিদ্রোহী প্রার্থীদেরকে যদি তারা সমঝোতা করে আনতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে এটা খুব ভালো একটা দিক হবে তাদের জন্য। কারণ তারা যদি তাদের দলের নেতৃত্ব কি গুছিয়ে আনতে না পারে, আগামীর বাংলাদেশ গুছিয়ে আনতে কিন্তু তাদের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়াবে। যেরকম উদাহরণস্বরূপ আমি কয়েকটি আসনের কথাই বলতে পারি, যে আসনগুলোতে তাদের বিদ্রোহী প্রার্থীরা কিন্তু তাদের দলীয় প্রার্থীর চাইতেও স্ট্রং দেখা যাচ্ছে। মুন্সিগঞ্জ 3 দেখতে পারেন, তারপর আপনার ঢাকা 14 দেখতে পারেন, ঢাকা 12 দেখতে পারেন, তারপর নুরুল আসনটা যেটা তাদের শরিক দল হিসাবে তাদের সাথে জোট করেছে, তাদের ওই আসনগুলোতে বিদ্রোহীরা কিন্তু বেশি শক্তিশালী। তাদের উচিত যে সরকার বিএনপি যাদেরকে নির্ধারিত করেছে প্রার্থী হিসাবে, অবশ্যই বিবেচনা করেছে, যোগ্য না হলে তো কখনই কাউকে প্রার্থিতা দেয় না। তো সেই জায়গায় তাদেরকে সমঝোতা করে বিএনপির মঙ্গলের জন্যই একসাথে কাজ করা।